রেকর্ডিং করতে পারবেন, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে। আর কেউ কে রেকর্ডিং করবেন? সুরিয়া আপু আপনি রেকর্ডিং করেন। এটা আমাদের ব্যাকআপের জন্য। আমাকে স্যারই দেন, পারমিশন দেন স্যার। আমি দিচ্ছি আপু, দিচ্ছি। স্যার আমাকেও। স্যার আমাকেও। এখন কে আপু আপনি আপনার ল্যাপটপে আসার পরে ওটাতে জয়েন করেন, ওটাতে পারমিশন দিতে হবে। আপনার ফোনে ওটাতে পারমিশন অপশন, আপনার যদি আপনি যদি ফোনে করতে চান ফোনে কিন্তু পারমিশন অপশন থাকে না, ঠিক আছে? আপনি এই যদি ল্যাপটপটা অন করেন তাহলে আপনাকে সেটাতে আমরা পারমিশন দিতে পারবো। ফোন থেকে আপনাকে রেকর্ডিং পারমিশনটা আমরা দিতে পারবো না, এটা আপনাকে এটা অপশন থাকবে না, ওকে অপশন স্যার। থাকে না। জি ঠিক আছে, ধন্যবাদ। এখন স্ক্রিন শেয়ার করছেন কে? কবির হোসেন ভাই। আমরা গত ক্লাসে যেটুকু আমরা শিখলাম সেইগুলা আমরা মূলত রিভিউ করব, ঠিক আছে? আর আমরা যারা নতুন আসছি তারা টেনশনের কিছু নাই যে আসলে আমি তো আজকে 2 ক্লাস মিস করছি, আমার দ্বারা হবে কিনা, এটা কিছুই মানে টেনশন করবেন না। আমরা আপনাদের খুব সুন্দর করে বুঝাই দিব, আপনার পিসিতে ঢুকে আপনাকে করে দেব। কত ক্লাসটা রেকর্ডিং হবে মাজিবুল ভাই? জি গত ক্লাসটা রেকর্ডিং মানে আমি একটু সমস্যা অসুস্থতার কারণে হাসপাতালে ছিলাম, দ্যাটস আমি ক্লাস করতে পারিনি গতকাল। জি 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 রেকর্ডিং আছে, জি রেকর্ডিং আছে, আমি রেকর্ডিং আছে, এগুলো আপলোড করে আপনাদেরকে দিয়ে দেব, ঠিক আছে? আপনারা রেগুলার হন। আপনারা মূলত স্টুডেন্ট তো রেগুলার হচ্ছে না, আপনাদের স্টুডেন্ট রেগুলারই থাকবো, মানে হাসপাতালে ছিলাম তো এখান থেকে করতে পারিনি আর কি। জি ভাই, আল্লাহ ভরসা, অবশ্যই আপনাকে আল্লাহ হেফাজত করো। অবশ্যই ভাই, আমাদের রেকর্ডিং আছে, আমরা এগুলো আপলোড করে দিয়ে দেবো। আমাদের স্টুডেন্ট গুলো অনেক স্টুডেন্ট রেগুলার না, এই জন্য আমরা লিঙ্কগুলো দিচ্ছি না, ঠিক আছে? আশা করি এখন থেকে রেগুলার পেয়ে যাবেন। ঠিক আছে, আর কেউ আশা করি আমার ক্লাস চলাকালীন অবস্থায় কেউ কোনো কথা বলবেন না। আমরা চেষ্টা করব খুব দ্রুত আপনাদেরকে অল্প কিছু আইটেম শেখানোর জন্য, কারণ কি এর মধ্যে আসরের নামাজ আছে, নামাজের পূর্বেই আমরা মূলত আপনাদেরকে এটা একটা টপিক দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার। স্যার মাঝে মাঝে 2-1টা কোয়েশ্চেন থাকলে কিন্তু বিরক্ত করব, রাগ করেন না প্লিজ। না না, কোশ্চেনটা আমি সময় দিব, এটা আপনাদেরকে এটা কোশ্চেনটা করার জন্য সময় দিব, সেটা আমি আপনাদের বলবো, ঠিক আছে? জি স্যার। মানে টপিক চলাকালীন অবস্থা কোশ্চেন করলে সেটা টপিকটা কিন্তু মূল এটা হারিয়ে যায়, ঠিক আছে? মানে সেটা আপনাদের জন্য লস হবে, এটা আমি বলতে চাচ্ছি। যেমন আমরা গত ক্লাসে আপনাদেরকে করেছিলাম আমরা কিভাবে ফ্রিতে একটা ব্লগ আমরা ক্রিয়েট করব। ভাই আমি আপনাকে রিকোয়েস্টের জন্য ইয়ে করছি, আমি আপনাকে রিমোট কন্ট্রোল নিব, আপনি একটু অ্যাকসেপ্ট করেন। জি দেখেন একটু, আপনারা সবাই দেখেন, আমি কিন্তু এখনই আমাদের এই কবির হোসেন ভাই পিসি আমি এখন কন্ট্রোল করতেছি। দেখেন আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা ব্লগ ক্রিয়েট করব। এই ব্লগ ক্রিয়েট করার জন্য আমাদেরকে আমাদের এই যে ক্রম ব্রাউজার আছে না, এই যে ক্রম ব্রাউজারটা আমাদেরকে, ভাই আপনি কি ব্লগ ক্রিয়েট করছিলেন আগে? কবির ভাই, কবির ভাই আপনি কি আছেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি আমি শুনতে পাচ্ছি, কবির ভাই যদি একটু বলতেন। জি জি শুনতে পাচ্ছি স্যার। শুধু কবির ভাই আমাকে রেসপন্স করবেন আর সবাই মিউট রাখবেন, ঠিক আছে? আমরা আপনাদেরকে শিখাবো, যেটা শিখাবো আপনাদেরকে আমরা ফাইবার মার্কেটপ্লেসে আমরা একটা আপনাদের কাজ শিখাবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ শিখাবো, ফ্রি ব্লগ কাস্টমাইজেশন শিখাবো। আমাদের আসলে মূলত ডিজিটাল মার্কেটিং কোর্স, যেহেতু আমরা অনেকেই নতুন আসছি, এর মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং এর কি কি পার্ট শিখাবো সেই সম্পর্কিত আপনাদেরকে আমরা একটু ধারণা দিব, ঠিক আছে? পাশাপাশি আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা একটু আমরা রিভিউ করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা রিভিউ করার জন্য আমাদেরকে প্রথমত আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আমরা আগে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? দেখেন বাইরে এখানে কিন্তু জিমেইলটা কিন্তু লগ ইন করাই আছে এখানে, এই যে, ঠিক আছে না? জিমেইল কিন্তু এখানে লগ ইন করাই আছে, তার মানে আমাদেরকে আর কিছু করতে হবে না। এই দেখেন ওনার জিমেইলটা লগ ইন করা আছে। এখন আমরা কি করব, আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা ব্লগ ক্রিয়েট করব। একটা ব্লগটা বুঝেন মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, সেটা
আমাদের মূলত ফাইবার মার্কেট প্লেসে আমরা যদি কাজ করি, এটা হলো একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে আমরা কাজগুলো করব আপনাদের সাথে করে, ঠিক আছে? এখানে আমরা যে কাজটুকু আপনাদের শিখাবো, যেমন আমরা আপনাদেরকে শিখাবো ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমরা একটা কাজ শেখাবো আপনাদেরকে। পিন্টারেস্ট মার্কেটিংটা আমরা আগে আপনাদেরকে শেখাবো। আমরা পিন্টারেস্ট মার্কেটিংটা শিখাই আপনাদেরকে, ইনকামটা শুরু করার আমাদের একটা পরিকল্পনা আছে, যে আগে বর্তমানে যে কাজটা বেশি পাওয়া যাচ্ছে সেই কাজটাই আগে আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করব। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এই কাজটা, যেমন আমার এক স্টুডেন্ট দেখেন এই কাজটা করছে, 41টা কাজ ডেলিভারি দিছে, আরো স্টুডেন্ট আছে আমার, এই দেখেন এটাও আমার স্টুডেন্ট। অনেকে আছে ছেলে মানুষ মেয়ে মানুষের ছবি দিয়ে গেছে, এই দেখেন এটাও কিন্তু আমার স্টুডেন্ট। এটা কিন্তু লেভেল 1 সেলার হয়ে গেছে, ঠিক আছে? লেভেল 1 সেলার কিভাবে হয় সেগুলো আমরা আপনাদেরকে ক্লাসের মধ্যে আছে সবকিছু শিখাই দেব। এখন দেখেন আমার এই স্টুডেন্টটা, তিনি তার আইটেমের ভিতরে দেখছেন I will do 100 board and 1000 pin your Pinterest marketing manager। অর্থাৎ আপনি একটা বায়ারকে এই 100টা বোর্ড আর 1000টা পিন তৈরি করে দিবেন পিন্টারেস্টের মাধ্যমে, পিন্টারেস্ট মার্কেটিং করে। এটা মার্কেটিং করে আপনি কাজটা করে দিবেন। এই তার বিনিময়ে আপনি 3টা প্যাকেজ এখানে তৈরি করে দিবেন। একটা হলো বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। এই বেসিক যে প্যাকেজটা থাকবে এখানে বলছে 5টা বোর্ড আর 50টা পিন তৈরি করে দিবেন, তার বিনিময়ে আপনি $5 নেবেন। এটা এরকম একটা অ্যাকাউন্ট আপনার থাকবে। এখানে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিব, আমি অ্যাকাউন্ট নিজ দায়িত্বে করে দিব, আপনারা কেউ নিজে থেকে অ্যাকাউন্ট করার দরকার নাই, ঠিক আছে? আমি নিজ দায়িত্বে আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেব, আপনারা কেউ নিজেদের চেষ্টা করবেন না। বুঝতে পারছেন? যাদের অ্যাকাউন্ট আছে তাদের দরকার নাই, যাদের অ্যাকাউন্ট নাই আমি নিজে অ্যাকাউন্ট করে দেব আপনাদেরকে। কবিবার কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। আপনার রেসপন্সটা একটু দেরিতে শোনা যাচ্ছে। না আমার যে এইটা লাইনটা খোলা ছিল তো সেজন্য। আচ্ছা, তারপরে এখানে দেখেন স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ, তারপর আবার প্রিমিয়াম একটা প্যাকেজ। আমরা এই 3টা প্যাকেজ আমরা বাইর করে দিব, তার বিনিময়ে আমরা এই ডলারগুলা ইনকাম করব। এখানে দেখেন এই আমার উনি কিন্তু লেভেল 1 সেলার হয়েছেন, উনি 41টা জব কমপ্লিট করছেন, তার 4টা জব রানিং আছেন। এই ধরনের কাজগুলা আমরা আগে আপনাদেরকে শিখাবো, যেগুলা এখন अवेलेबल আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা কাজগুলা করতে গেলে আমাদের কি কি লাগবে। এই কাজগুলো করতে গেলে প্রথমত আমাদেরকে একটা ওয়েবসাইট লাগবে, আপনার বাইরে থেকে একটা ওয়েবসাইটের লিংক লাগবে। অথবা এখন আপনি মনে করেন যে কাজ এখন আপনার পান নেই, আপনি এখন কাজটা করতে গেলে, প্র্যাকটিস করতে গেলে আপনার একটা ফ্রি একটা ব্লগ আমরা আপনাদেরকে ক্রিয়েট করে দিব, যেটা করে আপনি যেন প্র্যাকটিস করতে পারেন। এই জন্য আমরা আপনাদেরকে ফ্রিতে একটা ব্লগ, এই যেখানে এখান থেকে একটা ব্লগ ক্রিয়েট করে দিব। ব্লগ ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এই যে আপনার যে ব্রাউজার আছে, এই ব্রাউজারে এখানে দেখেন আমাদের সবার দেখেন এখানে একটা দেখেন জিমেইলটা ওপেন করার পরে এখানে গুগল অ্যাপস এর একটা অপশন পাবেন। এখান থেকে আপনি সরাসরি এখানে দেখেন ব্লগার একটা অপশন পাবেন, এই অপশনে চলে যাবেন। আমরা কাইন্ডলি কেউ লিভ নিব না, আমরা সবাই থাকবো, আমরা সবাই ক্লাসে সবাই মনোযোগী হব। কোনো কোশ্চেন থাকলে আপনারা লিখে রাখবেন, পরবর্তীতে আপনাদের সময় দেওয়া হবে। আমরা ফ্রিতে একটা ব্লগ ক্রিয়েট করব। আমরা কোথায় গেলাম, আমাদের জিমেইলের সাথে যে ছবি থাকবে এখান থেকে আমরা গুগল অ্যাপসে যাব, এখান থেকে আমরা ব্লগার ক্লিক করব। ব্লগারে ক্লিক করার পরে আমরা এই অপশনে পাবো, দেখেন পাবলিশ ইউর ফ্যাশন ইউর অয়েল। এখান থেকে আমরা
দেখেন বিভিন্ন আপনার এই নিচে একটা অপশন পাবেন যে ক্রিয়েট ইউর ব্লগ, এবং মাঝে একটা পাবেন, একবার সবার নিচে একটা পাবেন। দেখেন ক্রিয়েট ইউর ব্লগ। এই ব্লগ করে আপনার কি লাভ, কেন করবেন? এই ব্লগ করে আপনি গুগল অ্যাডসেন্স করে আপনি গুগল থেকে ইনকাম করতে পারবেন। এই অ্যাডসেন্সটা করে আপনি কোনো প্রোডাক্ট, আপনার কোনো ই-কমার্স বিজনেস করবেন, অথবা আপনার বায়ারকে একটা আপনি ব্লগ তৈরি করে দিবেন, ঠিক আছে? ব্লগারে একটা ব্লগ ক্রিয়েট করে দিবেন, তার বিনিময়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। কোথায় ইনকাম করতে পারবেন? এই মার্কেট প্লেসে, ফাইবার মার্কেট প্লেসে। আমাদের ডিজিটাল মার্কেটিং এ ইনকাম করা সহজ, ছোট ছোট আইটেমে আপনার ছোট ছোট কাজ ইনকাম করা সহজ। আপনার অন্যান্য সেক্টর হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং ইনকাম করা সহজ, মানে সহজে কাজ পাবেন আর কি, কিন্তু অ্যামাউন্ট গুলো ছোট ছোট। আচ্ছা, এখন দেখেন আপনি এখানে যাওয়ার পরে ক্রিয়েট ইউর ব্লগ, অথবা আমি আপনাকে বলেছিলাম যে নিচে একটা অপশন আছে যে ক্রিয়েট ইউর ব্লগ, এখান থেকে যে কোনো এক জায়গাতে আপনি ক্লিক করে কবির ভাই কি আছেন? নাই, কবির ভাই নাই। জি ভাই আছি। কোথায় আছেন? আপনার রেসপন্স নাই কেন ভাই? রেসপন্স ভাই আমার জ্যাকটা খোলা থাকে সেই জন্য। জ্যাক খোলা থাকে? আমি কথা বলার জন্য আবার জ্যাক লাগাইতে হয়? হ্যাঁ হ্যাঁ, সেজন্যই। আমাদের এখানে দেখেন আমি একটা ব্লগ ক্রিয়েট করব, সে ব্লগের একটা নাম, একটা টাইটেল দিতে হবে। যেমন আমরা শিখতেছি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আমি সাপোজ এখানে আমরা একটা আর্ন মানি আমরা একটা ফ্রিল্যান্সিং দিলাম, সাপোজ একটা টাইটেল জাস্ট দিলাম। আপনি এগুলো পরে এডিট করতে পারেন। একটা টাইটেল দিলাম, এখানে একটা ব্লগের অ্যাড্রেস দিতে হবে। যেমন এখানে দেখেন fiverr.com, এটা একটা ব্লগের অ্যাড্রেস। তার মানে সেভাবে একটা অ্যাড্রেস আমরা এখানে ক্রিয়েট করব। এখন সেটা কি নাম দেব, সেটা আমরা এখন নামটা আমরা এখান থেকে দেব আর্ন মানি ফ্রিল্যান্সিং। এখন দেখেন এটা অ্যাভেলেবল আছে কিনা। এখন বলছে কি সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, মানে এটা অ্যাভেলেবল নাই। আমরা একটা 1 2 দিয়ে দেখি তো এটা আছে কিনা। জি, এখন এটা কি বলছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, মানে এটা এখন কেউ করে নাই, আমি এটা করতে পারবো। এটা হলো আপনার ব্লগের অ্যাড্রেস, ঠিক আছে? অথবা আপনি এটা এভাবে চেঞ্জও করতে পারবেন, আপনার এটা হুবহু আপনার নাম দিয়ে করতে পারবেন। ফ্রিল্যান্সিং বিডি দেখেন এটা নাই, এটা কেউ নিয়ে নিয়েছে। এটাও নিয়ে নিয়েছে, দেখছেন? খুব আচ্ছা, এটা কেউ নেই নাই, আমরা এটা নেক্সট যাব। এটা ডিসপ্লে একটা নাম, সেই ডিসপ্লে নামটা কি হবে? আমি এটা ক্রিয়েট করার পরে আপনি এগুলা পরে এডিট করতে পারবেন। আমি জাস্ট একটা নাম দিলাম আর কি আপনাদের শেখার জন্য। এখন দেখেন এখানে আপনাকে একটা ফ্রি ব্লগ ক্রিয়েট করে দেওয়া হয়েছে। দেখেন এই যে এটা হলো আপনার ব্লগ, আর এটা হলো আপনার ব্লগের অ্যাড্রেস। এটা lansingBD 24/7.blogspot.com, এটা হলো আপনার ব্লগের অ্যাড্রেস, ঠিক আছে? কবির ভাই কি আছেন? জি জি, আপনি আছেন। তার মানে এটা হলো আপনার ব্লগের অ্যাড্রেস। আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা ব্লগ আপনি ক্রিয়েট করতে পারছেন। আসেন এরপরে আমরা কিভাবে পোস্ট করব। আমরা এই যে নিউ পোস্টে যাব, নিউ পোস্টে যাই আমরা এখন এখানে কিছু লিখবো। কি লিখবো? আপনি ফ্রিল্যান্সিং এ যে আর্ন মানি ফ্রিল্যান্সিং এর পরে কোনো কিছু আপনি এখানে
সাপোজ এখানে আপনি পোস্ট করবেন, আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনার বিভিন্ন পোস্ট থাকবে। এখানে আপনি সাপোজ ডিজিটাল মার্কেটিং, আপনাদেরকে আমরা কিভাবে আর্টিকেল রাইটিং করতে হয় সেটা আমরা শেখাবো। এখন আমি জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য এটা করতেছি। আপনি এখানে একটা পোস্ট করলেন, এই দেখেন এখানে একটা পোস্ট করা হয়ে গেছে। এখন আমরা এখানে একটা টাইটেল দিব, আমরা পাবলিশ করে দেবো। দেখেন এখান থেকে আমরা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পরে এখানে আমরা পেজটা রিলোড দিব। দেখেন এখানে আমাদের আর্ন মানি লঞ্চিং এখানের উপরে আপনার একটা পোস্ট করা হয়ে গেছে। এটা আপনি যে পোস্ট করলেন, এখানে যে পোস্ট করা ছিল আপনার এটা পোস্ট করা হয়ে গেছে। যে মিঠু রায়, আপনি কি বলতে চাচ্ছেন বলেন? মিঠু ভাই আপনি কি আছেন? ক্লাসটা কতক্ষণ চলবে স্যার? ক্লাস আমাদের ক্লাস 3টা থেকে 5টা পর্যন্ত। ওকে স্যার। আচ্ছা, আপনাদের আমরা যেটুকু দেখাইছি এইটুকু বুঝতে পারছেন কে বা বুঝতে পারেন না কে? আমি যেটুকু দেখাইছি এইটুকু বুঝতে পারেন না কে বলেন তো? স্যার আমি বুঝেছি, সমস্যা নেই স্যার আমার। নতুন যারা জয়েন করছেন তারা কেউ একটু রেসপন্স করেন স্যারকে প্লিজ। স্যার বুঝি নাই আমি, আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। জি, আপনার পিসিটা অন করেন, আপনার পিসিতে শেয়ার করেন। স্যার আমি তো এখন, স্যার আমি আগামীকালকে থেকে পিসি থেকে জয়েন করবো, কারণ কি এখন আমি বাসায় নাই তো, এই জন্য। জি, এমডি ইকবাল ভাই আপনি কোথায় আছেন? ইকবাল ভাই আপনি কি ল্যাপটপে আছেন না ফোনে আছেন? আপনার মিউট করা। স্যার আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, আমি ঢুকতে পারতেছি না, যার কারণে ফোনে জয়েন করলাম অফারে। তো এখানে তো আপনি নাই, এখানে তো অন্য লোক আছে ক্লাসে। ওটা আমার ফ্রেন্ড, ও কাজ শিখতেছে, স্যারের সাথে কথা হয়েছে, ও শিখতেছে। সেম প্রবলেম হলো স্যার, যার কারণে ফোনে জয়েন করে দুজনেই ক্লাস করতেছিলাম। আচ্ছা, শুনেন, আপনি যখন ক্লাস করবেন একটু বসে এক জায়গায় বসে ক্লাস করবেন, ঠিক আছে? আমাদের এখানে আমাদের ঊর্ধ্বতন অনেক আইসিটি মিনিস্ট্রির ঊর্ধ্বতন আমাদের যেসব কর্মকর্তা আছেন, আমাদের জুম ইনফোটেকের অনেক সময় আমাদের ডাইরেক্টর স্যাররা আসতে পারেন। সেই জন্য আপনাদের সবার উদ্দেশ্য আপনারা সবাই স্টিল সুন্দরভাবে বসে ক্লাসগুলো করবেন, ঠিক আছে? আর কাইন্ডলি আপনারা সবাই খালি গায়ে কেউ ক্লাস করবেন না, গেঞ্জি পরে এখানে ক্লাস, এগুলা তো কমনের একটা মানে কি বলবো, এগুলো আপনারা সবাই একটা জামা পরে একটা টি শার্ট পরে আপনার ক্লাস করার চেষ্টা করবেন, ঠিক আছে? কাইন্ডলি আপনারা খালি গায়ে বা গেঞ্জি পরে টপ 10 গেঞ্জি পরে হাসি কথা বললেন, এইভাবে কেউ ক্লাস করবেন না কাইন্ডলি, ঠিক আছে? না না, আমরা নতুন, আমরা এখান থেকে আমরা অনেকে নাও জানতে পারি, এই জন্য সবাইকে বললাম সবাই এখান থেকে শিখতে আসছি, অনেকে আসছে প্রথম ক্লাস। জি, ফজলে রায়ান ভাই আপনি একটু ভিডিওতে আসেন। স্যার আমি তো পিসি আমার বন্ধ আছে, আমি ফোন দিয়ে ক্লাস করছি। জি, আপনি নেক্সট ক্লাস থেকে আপনি ভাই পিসিতে আসবেন। ওকে স্যার, ওকে। আমরা তো আমরা ঠিক আছে। প্রত্যেকের পিসিতে গিয়ে আমরা কিন্তু এগুলা আমরা দেখাই দিচ্ছি, কারণ কি আমি আমার পিসিতে দেখাই বুঝছি। দিলে কিন্তু ক্লাস শেষ, সেটা জানেন। জি স্যার, জি তার স্যার। মানে আপনি কিছু শিখতে পারবেন না। আমাদের জি। থিওরিটা হলো আমি আপনার একজনের পিসিতে ঢুকে আমি একজনকে দেখাই দিব, একজনের প্র্যাকটিস হয়ে গেল, ওর একটা ব্লক ক্রিয়েট হয়ে গেল, পাশাপাশি ওর শেখা হয়ে গেল, আরেকজন দেখা হলো, আরেকজনের প্র্যাকটিসটা হয়ে গেল। এইভাবে যদি ক্লাসগুলো করি তাহলে ক্লাসের একটা আন্তরিকতা থাকবে, ক্লাসের প্রতি মনোযোগী হবেন।
আপনি যদি মোবাইল দিয়ে এসে ক্লাস করেন তাহলে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন না। আমি যদি বলি যে ভাই আপনি এখানে স্ক্রিন শেয়ার করেন, আপনি পারবেন না। তার মানে কি আপনার এখান থেকে ব্যর্থতা। যেমন এই যে আয়েশা আপু বললেন যে উনি বুঝেন নাই, আসলে তো এটা বুঝার কোনো প্রশ্নই ওঠে না, কারণ কি মোবাইলে এইগুলা তো আপনার একটু বুঝতে কষ্ট হবে। তো এই জন্য বলছি স্যার আমি তো বুঝতে পেরেছি, আহ, খুব ইজি তো করা। জি আপনি বুঝতে পারছেন, কিন্তু উনি তো বুঝতে পারছেন না। এই জন্য বলছি যে আপনারা কাইন্ডলি ল্যাপটপ অথবা ডেস্কটপে জয়েন হবে। আপনার ফোনে যদি ডেস্কটপ থাকে ফোনে লাইভ থাকবেন আমাদের সাথে, আর ডেস্কটপে জি জি। আপনারা ক্লাসে জয়েন থাকবেন। কারণ কি আমরা আপনাদের আচ্ছা কিছু শিখাতে চাই, আপনারা যদি শিখতে চান আমরা শিখাতে চাই, যদি না শিখেন তাহলে আমরা কিছু আসলে পারবো না, আপনাদের একটু ইচ্ছে থাকা লাগবে। স্যার একটা কথা ছিল। জি সুরি আপু। জি স্যার, স্যার একজনের নামে কি একাধিক ব্লগ তৈরি করার দরকার আছে না একটা হলেই হবে? না একটা হলে হবে, আপনি একাধিক করতে পারেন। আপনি 3, 4, 5টা ব্লগ ক্রিয়েট করে আপনি ওইখানে গুগল অ্যাডসেন্স করতে পারেন, গুগল অ্যাডসেন্স করে ইনকাম করতে পারবেন। আমরা সেগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে। আপনার ব্লগে অনেকগুলো পোস্ট করবেন, নিম্নে আপনার 50টা পোস্ট করবেন, পোস্ট করে ওইখানে ভিজিটর নিয়ে আসবেন, রেগুলার হেল্পফুল কিছু পোস্ট দিবেন, যেমন স্বাস্থ্যের উপরে, কোভিড-19 উপরে, আবার বিভিন্ন ধরনের হেলথ টিপসের উপরে আপনার ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট তৈরি করে আপনার ব্লগে পোস্ট করবেন, ওইখান থেকে ভিজিটর আসবেন, ভিজিটর নিয়ে আসবেন, আর ওইখান থেকে গুগল অ্যাডসেন্স পাওয়া যায়। ঠিক আছে, গুগল অ্যাডসেন্স পাওয়া গেলে ওইখান থেকে ইনকাম করা সম্ভব। এগুলো আমরা আপনাকে ক্লাসের নেক্সট ক্লাসে আস্তে আস্তে সব দেখাই দেবো, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমরা আমাদের কাজের ক্ষেত্রে বলি। আমাদের কাজের ক্ষেত্রে আমি আমার স্ক্রিনে শেয়ার করতেছি এখন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দিব। যেমন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে গেলে আপনাদের সবার স্মাইল একটা ছবি লাগবে। এটা যদি করেন তাহলে আপনাদের কাজ পাইতে একটা সহজ হবে। ঠিক আছে, আর আপনাদেরকে আমি বলেছিলাম আমরা প্রিন্টারেস্ট মার্কেটিং শিখবো। প্রিন্টারেস্ট মার্কেটিং, আচ্ছা ব্লগে আরেকটু কাজ বাকি আছে আপনাদের, দুঃখিত। সেটা হলো ব্লগে থিম কাস্টমাইজেশন একটু কাজ বাকি আছে। মানে কিভাবে আমরা ব্লগে একটা ফ্রি একটা থিম একটা ডিজাইন করব। জি কবির হোসেন ভাই, আপনি আবার স্ক্রিনটা শেয়ার করবেন। জি আমি রিকোয়েস্ট দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করুন। জি ভাই ধন্যবাদ, ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। দেখেন এটা হলো কবির ভাইয়ের ওই ব্লগ। এখন এটাতে কোনো ধরনের মেনু বা সাব মেনু নাই। এখন আমরা কিভাবে এখানে মেনুগুলো অ্যাড করব বা এডিট করব, আমরা এগুলো সবগুলো ডিলিট করি, এগুলো আমরা কেটে দিই, এগুলো আমাদের দরকার নাই। আমরা ব্লগে যাব, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা লিখবো ফ্রি ব্লগার টেমপ্লেট, আমরা এভাবে দিয়ে সার্চ করব। এখানে আমরা অনেক ধরনের টেমপ্লেট পাবো ব্লগারের জন্য। মনে রাখবেন আমাদের এটা হলো ব্লগার। ঠিক আছে, ব্লগারের জন্য আমরা ফ্রি টেমপ্লেট আমরা কিছু এখান থেকে ডাউনলোড করে নেব। এই দেখেন এখানে কিছু টেমপ্লেট আছে, যেমন আপনি যদি এটা করতে চান বা এটা করতে চান তাহলে করতে পারেন। আমি এখন এখান থেকে অন্য একটা ডাউনলোড করে দিই, এটা ডাউনলোড করে দিই। এই ডিজাইনটা ওনার পিসিতে আমি এখন ডাউনলোড করে দেবো। আমরা এটা ডাউনলোড করবো, ডাউনলোড। বা ডাউনলোড কি হচ্ছে? ডাউনলোড কমপ্লিট।
না, এটা না, এটা না ভাই, এটা না, ডাউনলোডটা হয়নি মনে হয়, দেখুন তো আবার দেখি। দাঁড়ান, দাঁড়ান। হয়েছে এটা? ওই কমপ্লেক্স ফোল্ডারের মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি এখন এটা আমরা সবগুলো কপি করে একটা ফোল্ডারে নিয়ে যাব। আমাদের একটা ফোল্ডার থাকবে, আমরা নির্দিষ্ট একটা ফোল্ডার নিয়ে নিব। এখন আমরা ডেস্কটপে নিয়ে গেলাম, ঠিক আছে? পরবর্তীতে আপনি একটা ফোল্ডার করে ওই ফোল্ডারে এগুলো সবগুলো নিয়ে নেবেন। জি, আসেন আমরা একটা করলাম, আমরা আর একটা করি। এখান থেকে আমরা ডাউনলোড আর একটা করি, যেটা আপনার ভালো লাগে আপনি পরে এটা চেঞ্জ করতে পারবেন। ভাই ডাউনলোড কি হয়েছে? জি, ফাইলটা কপি করেন, পুরো ফোল্ডারটা, পুরো যে এটা ফোল্ডারটা কপি করেন, এটা না, বেঁকে যান, পুরোটাই কপি করেন, ডেস্কটপে নিয়ে যান। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান ভাই, ভাই আপনার ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। জি, ঠিক আছে। এখন আমরা আবার চলে যাব ব্লগার ড্যাশবোর্ডে, চলে যাব সরাসরি। আমাদের এগুলা দরকার না, এগুলো সব কেটে দিলাম। আপনি সিস্টেমটা আপনার জানা থাকলে হলো যে কিভাবে আমরা ব্লগারের যে থিম গুলা আমরা গুগল থেকে আমরা সার্চ দিয়ে নিতে পারবো। এখন আপনার ব্লগটা আছে এই ধরনের। এখন দেখেন আমরা যদি যে থিম গুলো আমরা যে ইয়া করছি, ডাউনলোড করছি, সেগুলো আমরা কিভাবে আপলোড করব। এই যে এখানে একটা অপশন আছে থিম, থিমে যাব, থিম টেমপ্লেট একই কথা। তারপরে আমরা এখান থেকে এই যে কাস্টমাইজ যে একটা অপশন আছে, এখানে যে অ্যারো, আমরা এই অ্যারোতে যাব। অ্যারো যাওয়ার পর এখানে রিস্টোর একটা অপশন, এখানে যাব, আপলোড, কোথায় রাখছি, ডেস্কটপ, থিম। এখান থেকে দেখেন আমরা কোনটা আমরা এখানে আপলোড করব, একটা বিষয় আছে, আমরা কোনটা এখানে আপলোড করব। এখানে দেখবেন যে কোথায় আপনার HTML কোড আছে, এই যে HTML কোড আছে, ঠিক আছে? আমরা HTML কোড যারা সেটাই আমরা এখানে আপলোড করব। আর এখানে রিস্টোরিং একটা অপশন আছে, এখানে দেখবেন রিস্টোরেড লেখাটা উঠবে, মানে আপনার এখানে রিস্টোরেড হয়ে গেছে এই ধরনের একটা লেখা আপনি এখানে দেখতে পাবেন। দেখেন রিস্টোরেড থিম। এখন আপনার যে ব্লকটা, এই ব্লকটা এখন এটা রিলোড দিয়ে দেখেন যে এটা কেমন হয়েছে, চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে কবির হোসেন ভাই? জি স্যার, আমরা দেখছি চেঞ্জ হয়েছে। কবির ভাই, জি, এটা আপনার ব্লকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাকে আপনি যদি হোমে যান, এই দেখেন এটা হলো আপনার ব্লগ। এখন আপনি এখানে পোস্ট করবেন, যতগুলো পোস্ট করবেন সবগুলা এই দেখেন, এখানে আপনার মেনু আছে, সাব মেনু আছে, অনেকগুলো আছে, আপনি এগুলা চেঞ্জ করতে পারবেন। এখন আসেন আমরা এইগুলা কিভাবে মেনুগুলা কিভাবে চেঞ্জ করব, বা এগুলা রিনেম কিভাবে করব, বা এখানে যে আমরা যে মাহমুদুল হাসান ভাই বলছে যেটা ওয়ার্ডপ্রেস এর মতো দেখতে, মানে এটা দেখতে খুব সুন্দর লাগছে নাকি মাহমুদুল হাসান ভাই? জি ভাই, ওই যে ওয়ার্ডপ্রেস ওইরকম করে থিম ইনস্টল দেয় তো কাহিনীটা একই রকম, ওই জন্য বললাম। জি, এখানে আমরা একটা করছি, আপনার মতো করে যে কোনো ডিজাইন আপনি এভাবে আপলোড করতে পারবেন, ঠিক আছে? মানে আপনি এখন একটা ওয়েবসাইটের মালিক হয়ে গেলেন। এখন এই ওয়েবসাইটের মালিক আপনি যেহেতু হয়েছেন, এটাকে আপনি সুন্দর করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন আপনার।
যত পোস্ট করবেন তত সুন্দর হবে, দেখতে তত সুন্দর হবে, ঠিক আছে? যত পোস্ট করবেন তত দেখতে সুন্দর হবে। এখানে তো পুরো ফরম্যাটটা আসে নাই। আচ্ছা ঠিক আছে, আপনি এগুলা এইভাবে যে HTML কোড যেটা আসবে সেটা এখানে আপলোড করে দিবেন, তাহলে হবে, ঠিক আছে? আমাদের এখান থেকে আর আমরা সময় দিতে চাচ্ছি না, আপনি এখান থেকে এইভাবে এখন কিভাবে এই মেনুগুলো এডিট করবেন, এই মেনুগুলো কিভাবে এডিট করবেন সেটা আপনাকে আমি দেখাচ্ছি। যেমন আপনি প্রথমত কোনটা চেঞ্জ করবেন, কোন মেনুটা চেঞ্জ করবেন সেটা আগে আপনাকে স্থির করতে হবে। যে আপনি প্রথমত মনে করেন মেগা মেনুটা চেঞ্জ করবেন, অথবা আপনার এই যে ডাউনলোড দিস টেমপ্লেট এটা অথবা হোম চেঞ্জ করবেন। এটা চেঞ্জ কিভাবে করবেন আমি একটু আপনাকে দেখা দিচ্ছি, ঠিক আছে? আপনারা ব্লগারে যাবেন, ব্লগারে যাওয়ার পরে যে আবার যাবেন থিমে যাওয়ার পরে এই যে কাস্টমাইজ যেখানে আছে এখানে যাবেন, যাওয়ার পরে এডিট HTML। এই এডিট HTML এ গেলে তো অনেকে মাথা একটু নষ্ট হয়ে যাবে, তবে আপনাদের এখানে কোনো কাজ নাই, জাস্ট আমি দেখা দেওয়া আর কি, এখানে আপনাদের কোনো কাজ নাই। এই দেখেন এটা HTML কিছু কোড আছে, এগুলা আপনাদের কিছু করতে হবে না, জাস্ট আপনি এটা শিখে রাখেন, আপনাদের কাজে লাগবে পরবর্তীতে। আপনি মেগা মেনুটা চেঞ্জ করবেন, এটা মেনুটা চেঞ্জ করতে কিভাবে চেঞ্জ করবেন জাস্ট এটুকু। মেগা মেনুর মধ্যে আছে মনে করেন যে কিছু সাব মেনু আছে, দেখেন আপনি যখন এখানে যাবেন এখানে যাওয়ার জন্য আপনাকে কন্ট্রোল ধরে F প্রেস করা লাগবে, কন্ট্রোল F। আমরা এখানে দেখবো মেগা মেনু, মেগা মেনুটা আমাদের দরকার, তাহলে আমরা কন্ট্রোল প্লাস F প্রেস করলাম, সাথে সাথে আমরা মেগা মেনুটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা ইন্টার প্রেস করব, এই দেখেন ইন্টার প্রেস করার পরে আমি মেগা মেনুটা খুঁজে পেয়ে গেছি। তার মানে আমার মেগা মেনুটা চেঞ্জ করব, বা আমার এটা দরকার, মেগা মেনুটা চেঞ্জ করা দরকার, আমি এটা কি করবো, এইভাবে শুধুমাত্র যে লেখা আছে শুধু সেটাই চেঞ্জ করব। এখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এটা আমি চেঞ্জ করব, ঠিক আছে? তারপরে এখানে র্যান্ডম মেনু, অন্যান্য যে মেনুগুলো আছে এগুলো আপনি নিজে চেঞ্জ করতে পারবেন। আমি এখন যেটা চেঞ্জ করলাম মেগা মেনু, সেটা হবে ডিজিটাল মার্কেটিং। এখন আপনি দেখেন এই ডান পাশে একটা সেভের একটা অপশন আছে, আমরা সেভ করে নিব। আপনারা সবাই কি অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করছেন? এখানে বলছে আপডেট সাকসেসফুল। এখন আমরা আমাদের ব্লকটা রিলোড দিয়ে দেখবো আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা, মেগা মেনুটা চেঞ্জ হয়েছে কিনা দেখবো। চেঞ্জ হয়েছে? কবির হোসেন ভাই বলেন। স্যার ডিজিটাল মার্কেটিং আসছে। জি স্যার আমি দেখতে পাচ্ছি, আমি আব্দুল কাইয়ুম, ডিজিটাল জি মার্কেটিং। স্যার, জি স্যার, চেঞ্জ হচ্ছে, হয়েছে স্যার। না, কাইম ভাই কবির ভাইয়ের রেসপন্সটা একটু ধীর গতিতে। মিউট ছিল, আপনার কাছে কন্ট্রোল ছিল স্যার, সেজন্য। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এইভাবে এগুলা চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে? আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আপনাদের আরেকটা কাজ আমি দেখাবো, সেটা আপনাদের পিন্টারেস্টে আপনাদের মার্কেটিং করার জন্য আপনাদের কিছু টুলসের সাথে পরিচয় করে দেব। যেমন প্রথমত আপনাদেরকে আমি কিছু টুলস আমি এখানে আপনাদের অ্যাড করে দিচ্ছি। যেমন আপনাদের এই যে কমো ব্রাউজার যে তিনটা ডট আছে এখানে যাবেন, যে মোর টুলস, তারপরে যে এক্সটেনশনে ক্লিক করবেন। এখানে যাওয়ার পরে আপনারা এখানে আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, যদিও আপনারা গুগলে সার্চ করে পাবেন, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি আপনাদের শেখার জন্য। আমরা এখান থেকে এসইও কোয়াক, আমরা কয়েকটা টুলস আছে,
এই কিছু টুলস আছে, টুলস গুলো আপনাদেরকে এখানে অ্যাড করে দিব। এটা আমি পরে অ্যাড করতেছি। এসিও কোয়াক এই টুলস গুলো ব্যবহার আমরা দেখাবো আপনাদেরকে। আগে আমরা অ্যাড করে নিই, সবাই এই টুলস গুলো অ্যাড করে নিব। আমি এই টুলস এর লিংক গুলা আপনাদের জুমের সাইটে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অথবা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপ থেকে আপনারা এগুলা অ্যাড করে দিবেন। আচ্ছা, আমরা কি সবাই অ্যাটেন্ডেন্স এটা ফিল আপ করছে? সবাই জি স্যার। জি স্যার। করেন নাই? কে সবাই- কে? আমার মনে হয় সবাই করেন নাই। সবাই করেন নাই। করেছি স্যার। স্যার করছি স্যার। জি স্যার করেছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটটা পান নাই কে কে? সবাই তো পেয়েছে। আচ্ছা, আমরা এসিও একটা অ্যাড করে নিয়েছি। আমরা আরেকটা টুলস আমরা অ্যাড করব, সেটা আমাদের গুগলের কিছু অ্যাড আসে, আমাদের ডিস্টার্ব করে মাঝে মধ্যে, সেটা আমরা গুগলে অ্যাড গুলো আমরা ব্লক করে দেব। আমরা অ্যাড ব্লকটা, এই যে এটা, এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নেব সবাই। আমি আপনাদেরকে এগুলা লিঙ্ক গুলা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি সবগুলা। যে এটা অ্যাড হয়ে গেছে, এখন আসেন আমরা এই আমাদের ব্লগটা বা এটা আপনার আপনার বায়ের ওয়েবসাইট বা ব্লগ আপনার, এটা এখন এখানে কোনো প্রোডাক্ট থাকলে বা এটা কোনো মার্কেটিং করতে গেলে আপনি কিভাবে মার্কেটিং করবেন? এই মার্কেটিং করার জন্য আমাদেরকে আমরা পিন্টারেস্টে অ্যাকাউন্ট করে নিব, এবং তার পূর্বে আমরা আমাদের ক্যানভা একটা টুলসের সাথে আমরা পরিচিত হব।
আমরা এই ক্যানভা সবাই ইউজ করব। ক্যানভাটা এটা ক্যানভা লিঙ্ক আমি আপনাদেরকে জুমের সাথে দিয়ে দিচ্ছি, আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। এটাতে আমরা কিভাবে লগ ইন করবো, দেখেন এখানে একটা অপশন আছে লগ ইন আর একটা সাইন আপ। আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে সাইন আপ উইথ গুগল, আমরা গুগলের যে অ্যাকাউন্ট আছে আমরা অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করব। মিঠু ভাই আপনি বললেন লিস্টটা কিসের, এটা আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স সিটের জন্য একটা লিংক দিছি, এই লিংকে আপনারা ফিল আপ করার জন্য বলেছিলাম। দেখেন আমরা ক্যানভাটা সাইন আপ করে নিছি। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি তো এখন আমাদের কিছু দেখেন আপনাদের এই গুগল অ্যাকাউন্ট এটা হয়ে গেছে। আসেন আমরা শিখবো পিন্টারেস্ট মার্কেটিং। আমরা শিখবো কি পিন্টারেস্ট মার্কেটিং। এই পিন্টারেস্ট মার্কেটিং শেখার জন্য আমাদেরকে কি কি টুলস ইউজ করতে হবে এটা আপনি ভাই এটা আপনি নোট করে নেবেন। হ্যাঁ, এটা নোট করে নেবেন। টাইটেল জেনারেটর আমরা একটা টুলস ইউজ করব। ভাই এই টুলসটা আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, এই টুলসটা কবির ভাই। জি ভাই। এটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। স্যার এটা কি? কে কিছু বলছিলেন? টুলস যেটা দেখাইছেন এটা কি? এটা একটা টুলস, এই টুলসের ব্যবহার আমরা পরে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি স্যার। জি ঠিক আছে। এখন আসলে আমরা এই যে ফাইবারে যেটা আমরা দেখাছিলাম আপনাদেরকে যে আমরা পিন্টারেস্ট মার্কেটিং শিখবো। পিন্টারেস্ট মার্কেটিং শিখতে আমাদেরকে এখন এটা আর কোনো কাজ নাই, ঠিক আছে? এটা আর কোনো কাজ নেই, আমরা এইদিকে চলে যাব। আমরা পিন্টারেস্টে সরাসরি চলে যাব। পিন্টারেস্টে আমাদের কি সবার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে? আপনি নিজেও হয়তো বা জানেন না যে আপনি ফেসবুক ইউজ করেন, অথচ ফেসবুকের মাধ্যমে ইনকাম করা যায়। আপনি জানেন না যে পিন্টারেস্ট ইউজ করেন কিন্তু পিন্টারেস্টের মাধ্যমে ইনকাম করা যায়। আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে কিন্তু আপনারা হয়তো জানেন না যে ইনস্টাগ্রামে ইনকাম করা যায়। এটা আপনাদের অনেকে জানেন না, জানা নাই। কিন্তু এখন থেকে দেখেন আপনাদের কিভাবে ইনকাম করা যায় বা কাজ পাওয়া যায় এখন আপনারা দেখবেন। আপনাদের অনেকের পিন্টারেস্টের .com-টা এটা ওপেন হবে না, ঠিক আছে? এই অ্যাকাউন্টটা ওপেন হবে না। এখন অ্যাকাউন্টটা যদি ওপেন না হয় সেক্ষেত্রে আপনারা এক্সট্রা একটা টুলস একটা VPN ইউজ করে নেবেন। যাদের pinterest.com-টা ওপেন হবে না তারা দেখেন কিভাবে একটা টুলস একটা VPN ইউজ করবেন। আমি VPN-টা কিভাবে আপলোড করবেন সেটা সেটআপ করবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে সার্চ এখানে যাবেন, এখানে আমরা একটা ব্রাউজারে একটা VPN আছে, আমরা এই VPN-টা ইউজ করব। এই যে এটা অ্যাড করে নেব। আমরা এখান থেকে এগুলা দেখতে পাবো VPN গুলা। এখন দেখেন আমরা VPN গুলার কি কাজ। VPN কাজ হলো যখন আপনি পিন্টারেস্টে যদি আপনার এইভাবে যদি দেখতে না পান
অর্থাৎ ইরর দেখায় বা অন্য কোনো অপশন নেটওয়ার্ক ইরর দেখায়, সেক্ষেত্রে আপনি এই ভিপিএনটা ইউজ করবেন। এভাবে ভিপিএন সেট আপ করার পরে এভাবে ক্লিক করবেন এই যে লগোর উপরে, এখানে দেখেন অফ আছে, এখন এখানে অন করে দিবেন। অন করে দিলে এটা ডিফল্ট থাকে নেদারল্যান্ড, আপনি এটা চেঞ্জ করবেন, আপনি তখন বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাবেন সেকেন্ডের মধ্যে। দেখেন এখানে এটা অন হয়ে গেছে, এখন আপনার লোকেশনটা হলো আমেরিকা। আমরা এটা আবার এটা অফ করে দিব, দরকার নাই, ঠিক আছে? তার মানে আপনি আমেরিকার বা অন্য দেশের আইপি দিয়ে আপনি ক্লাসটা আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? স্যার আব্দুল কাইয়ুম, ওই যে ব্রাউজ একটা সেটিংটা আরেকবার একটু দেখাবেন প্লিজ, যে জিনিসটা দেখাইছেন 10 সেকেন্ড আগে, আরেকবার প্লিজ। যে আপনি এই যে তিনটা ডট আছে না যে আপনার ব্রাউজারে, এই যে তিনটা ডট, এই দেখেন দেখা যায়, হ্যাঁ 3টা ডট, এখানে যাবেন, এখান থেকে যাবেন মোর টুলস। মোর টুলস না? মোর টুলস, হ্যাঁ মোর টুলস, এখান থেকে এক্সটেনশনে যাবেন, এই যে এক্সটেনশন, এখান থেকে তারপর সবাই একবার নিচে যাবেন ওপেন ওয়েব স্টোরে। এখান থেকে এই দেখেন সার্চ দ্য স্টোর, এখানে আপনি লিখবেন ব্রাউজার BROSEKC তারপরে স্পেস দিয়ে VPN। এই দেখেন ব্রাউজার আপনি লেখার সাথে সাথে কিন্তু এটা চলে আসতেছে VPN। এই দেখেন এটা চলে আসার পরে এই দেখেন এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যে এখানে অ্যাড করছি তখন এখানে অ্যাড ছিল, এখন রিমুভ ফ্রম কমো, তখন এটা অ্যাড টু কমো এটা ছিল, এখন আপনি অ্যাড টু কমোতে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? বাকি ক্লিয়ার হয়েছেন? স্যার হ্যাঁ আমি ক্লিয়ার হইছি, কিন্তু হচ্ছে যে আমি যে কান্ট্রি চেঞ্জ করব কিভাবে, মানে ব্রাউজার। ও আচ্ছা আচ্ছা, এই যে লগোতে ক্লিক করবেন, এই যে লগোতে, ঠিক আছে? এখানে যে আমার ইয়েটা দেখা যায়, এই দেখেন এই যে লগো আছে না, জি স্যার জি স্যার। এই লগোতে ক্লিক করবেন। আপনি যে প্রথমে যে একটা হাতুড়ি আছে না, এই হাতুড়িতে ক্লিক করবেন, হাতুড়ি হ্যাঁ হ্যাঁ যে এক্সটেনশন আর কি, এই যে আচ্ছা। এখানে ক্লিক করে এই যে পিন করে নেবেন, পিন করে নিলে এই যে এখানে আপনি দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাবেন, এই যে পিনে ক্লিক করবেন, পিনে আবার ক্লিক করবেন হারা যাবে, আবার ক্লিক করবেন তখন আসবে, এই দেখেন আচ্ছা জি স্যার। আসলো, এই দেখেন এখানে আবার ক্লিক করবেন, এটা টুলস এটা আসলে আসলো, আসার পরে যেখানে অফ আছে আবার ক্লিক করবেন অন হবে, জি এই স্যার। দেখেন অন হয়ে গেছে। অন হওয়ার পরে এখানে আপনি কান্ট্রি চেঞ্জ করবেন, চেঞ্জ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেশ চেঞ্জ করবেন, এই দেখেন এখানে আপনি ইউনাইটেড কিংডমে যাবেন, এই দেখেন এখন আপনি ইউনাইটেড কিংডম চলে আসলেন, তার মানে এখন আপনি বাংলাদেশ থেকে ইউনাইটেড কিংডম চলে গেলেন। আমার দরকার না, এখন আমরা অফ রেখে দেবো, অফ রেখে দেবেন এবার চলবে, ঠিক আছে? জি স্যার জি স্যার বুঝে গেছি। জি ফাইবারে আপনি যদি অ্যাকাউন্ট থাকে, আপনি ফাইবারে লগ ইন করে VPN ইউজ করা ঠিক হবে না। আচ্ছা আমরা এখন তিনটা টুলস এর সাথে পরিচিত হলাম। আমরা একটা ক্যানভা আর একটা ফটেন, আমরা এই অর্থাৎ টাইটেল জেনারেটরের জন্য আমরা দুইটা আমরা একটা টুলস ইউজ করব, আরেকটা আমরা লাগবে আমাদের ডিজাইন করার জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা আমরা টুলস ইউজ করব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা এই টুলসটা ইউজ করব। ভাই আপনি এই টুলসটা এই যে লিংকটা কপি করে একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। দিয়ে দিচ্ছি স্যার। জি ধন্যবাদ। এখন আসেন আমরা কি কাজ করব। আমরা এই যে টুলস গুলো যে আমরা ইউজ করলাম, আমরা সবাই মেসেঞ্জার গ্রুপে আছি, মেসেঞ্জার গ্রুপ থেকে আমরা এগুলো এক জায়গায় একটা নোট প্যাডে আমরা সবগুলা সেভ করে রেখে দেবো, ঠিক আছে? এখন আমরা এই যে আমাদের যে ব্লগ আছে এই ব্লগটা আমরা মার্কেটিং করব। মার্কেটিং কোথায় করব? পিন্টারেস্টে গিয়ে। কোথায় করব? এই পিন্টারেস্টে আমরা মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য আমাদেরকে
এই যে একটা অপশন আছে অ্যাবাউট বিজনেস ব্লগ লগ ইন সাইন আপ, আমরা সাইন আপ করবো। আমাদের অনেকেরই কিন্তু দেখবেন যে আলটিমেটলি Pinterest জানি না এটা থেকে যে ইনকাম করা যায়। এখন দেখেন আমরা ক্রিয়েট এ বিজনেসে ক্লিক করব। আমরা যদি আমাদের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, অথবা আমরা এইভাবে দেখেন এখানে আপনার ডাইরেক্ট যে ইমেল আছে আপনার যে ইমেলটা সিলেক্ট করলে এখান থেকে আপনার এটা লগ ইন সাইন আপ করা হয়ে যাবে। এখান থেকে যে কোনো আইটেম 5টা আপনি সিলেক্ট করে দিলে হবে, ঠিক আছে? এটা কোনো নির্দিষ্ট ইয়ে নাই যে ধরা বাঁধা না যে আপনাকে এটা দিতে হবে। আচ্ছা, এখন আমরা যাব যে আপনাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন। এই যে প্রোফাইল, এই যে এম আছে এম এ ক্লিক করবেন। এম এ ক্লিক করার পরে আপনাদের যে এখানে ইমেজ দিবেন, তারপরে আমরা আবার যাব এখানে এই যে সেটিং এ যাব, আগে এই সেটিং এ যাওয়ার পর আমরা আগে এগুলা প্রোফাইলটা এডিট করে নিব। আপনার নাম, আপনার এই যে ওয়েবসাইটের যে অ্যাড্রেস, এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস যেটা আপনি যে ব্লগটা আপনি ক্রিয়েট করছেন, এই যে এটাই আপনি এখানে দিয়ে দিলেন পিন্টারেস্টে যেখানে দিলেন। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ হলো আমরা এই যে আবার সেটিং এর এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা আনলক বিজনেস টুল যেটা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা নিচে গিয়ে আমরা সুইচ টু বিজনেস, আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, ঠিক আছে? এই দেখেন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেখেন এখানে বিজনেসের যে একটা অপশন এটা চলে আসবে। আপনার এখানে বিজনেস একটা প্রোফাইল একটা নাম দিতে হবে, ঠিক আছে? আপনি এখানে কি দিবেন, সাপোজ আপনি একটা Pinterest মার্কেটিং আমরা দিলাম জাস্ট প্রোফাইল নেম। এখন আপনার যেহেতু ব্লগ আছে আপনার ব্লগ এখানে অ্যাড্রেসটা দিলেন, নেক্সট দিলেন। এখানে যেই আইটেম গুলো আছে এগুলা কোশ্চেন গুলো আনসার দিবেন। এখানে আপনি এডুকেশনের উপর দিবেন। কোশ্চেনটাকে পড়ে দেখবেন। এখানে আসতে একটু সময় লাগে, আমরা একটু অপেক্ষা করি।
যে এগুলো হলো আপনি কিভাবে কাজ করবেন, আপনাকে কিছু স্টেপ দেখাচ্ছে আর কি ওরা। জি, আমাদের কাজ করার জন্য এটা সম্পূর্ণ এখন প্রস্তুত। আমরা আমাদের কাজের জন্য আমরা Pinterest মার্কেটিংটা শিখবো। এই Pinterest মার্কেটিং এর জন্য আমরা আগামী আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা আপনারা লেখেন। হোমওয়ার্কটা হলো আপনাদের এই Pinterest এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে? বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর আপনাদের প্রোফাইলটা এডিট করবেন। এই যে প্রোফাইলটা, এটা যে প্রোফাইল আছে প্রোফাইলটা আপনি এডিট করবেন। এই ছবিটা আপনার ইয়া থেকে আপনার জিমেইল থেকে ডিফল্ট নিয়ে নিয়েছে। আপনার এইগুলা সব এডিট করবেন। ঠিক আছে? জি স্যার। যে এখন আপনাদের আজকে ক্লাসের বিষয় যেটুকু দেখাচ্ছি, এই ক্লাসের বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন। স্যার জি বলেন। কালকে ভিডিও দেখে স্যার ওই যে পিন্টারেস্টে আমি অ্যাকাউন্ট করতে গিয়েছিলাম, কিন্তু ওখানে যে ইটা দেই, ওই যে জিমেলটা দিলাম, কিন্তু ওটা যে বারবার দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। আচ্ছা আপনি স্ক্রিনে শেয়ার করেন। জি স্যার। স্যার আমারও ওই একটু ছোট প্রশ্ন ছিল যে আমাদের ব্লগটা একটু এডিট করে রিচি বানাইতে চাই, এখন ক্যাচি, যেন দেখলে ভালো লাগে জিনিসটা। আমার ব্লগটা এডিট করতে চাইছিলাম। জি জি, আমরা কিছু টেমপ্লেট দিলাম না কিভাবে আপলোড করতে হবে। আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে স্যার। জি স্যার। জি, আপনার Pinterest-এ যান। আপনি ক্রোম ব্রাউজার ইউজ করেন না? ক্রোম ব্রাউজার ইউজ জি করেন? স্যার, ক্রোমো যে এটা তো ফায়ারফক্স, আপনি ক্রোম ব্রাউজারে যান। যাচ্ছে স্যার। আপনার ক্রোম ব্রাউজার ইনস্টল করা নাই? আছে তো স্যার, তাহলে এখানে কি আসছে স্যার? ক্রোম তো আছে। আপনি ক্রোম ব্রাউজারটা ইয়ে করেন, আপনি 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 আমাকে ইয়ে করেন, রিমোট কন্ট্রোল দেন। জি স্যার স্যার। দেখেন নিচে ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করা আছে। এই দেখেন এটা আপনি ক্রোম ব্রাউজার যেটা। ও আচ্ছা, জি স্যার আছে। হ্যাঁ জি স্যার। জি এখন করেন আপনি। স্যার এখন pinterest.com। জি উপরে উপরে এই যে এটা। ওটা স্যার। জি এই যে এটা। জি স্যার। জি তারপর কোথায় কি সমস্যা? সাইন আপ। জি স্যার, সাইন আপ। সাইন আপে আমরা করব বিজনেস অ্যাকাউন্ট। এই দেখেন বিজনেস অ্যাকাউন্ট। জি স্যার। এটা পার্সোনাল অ্যাকাউন্ট না, এটা আমরা যে আপনার যে ইমেল আছে, যে এই ইমেল দিয়ে আমরা করব কন্টিনিউ। ওকে ওকে স্যার। অথবা আপনি এখানে ম্যানুয়ালি করতে পারবেন, আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে ম্যানুয়ালি করতে পারবেন। ঠিক আছে? তারপর এখান থেকে আপনার যে আনলক যেটা বিজনেস টুলস, এটা আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে যে সুইচ টু বিজনেস, আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই দেখেন এখানে বিজনেস অ্যাকাউন্টটা চলে আসছে। জি স্যার। এখন আপনার প্রোফাইলটা এডিট করবেন, এখানে গিয়ে প্রোফাইলটা এডিট করে দেবেন। এই জায়গায় প্রোফাইলটা, এই যে এখানে আপনি তো এখানে কোশ্চেন দেখতেছেন, এই যে কাজটা করছেন আপনি, প্র্যাকটিস করছেন না? কিভাবে করছি না বুঝে করছি মনে হয় স্যার, বুঝি নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে বললেন না বুঝে করছেন, সেটাই তো একটা কাজ। দেখছেন আপনি যে কাজ করছেন, এটা একটা কাজের একটা অংশ, অথচ কিন্তু আপনি জানেন না এটা করে যে আপনি ইনকাম করা যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাইম ভাই, আপনি কি জন্য কোশ্চেন করছিলেন? আপু আপনি স্ক্রিনে স্টপ করেন, আমরা নামাজের সময় হয়ে গেছে, বেশি সময় আর থাকবো না। আমরা সময় আমার ছোট কোয়েশ্চেন স্যার, আমি হচ্ছে যে আমার ব্লগে আমি বেশ কয়েকটা পেজ করতে চাই, এখানে কিছু রিভিউ পেজ বানাইতে চাই। আসলে শুরুতে এগুলো বলা উচিত আমি জানি না। তো আমার প্রশ্নটা হলো স্যার, আমার ওই পেজটাকে যেটা আপনি এবিসি ডিজিটাল ওয়ার্ল্ড দিয়েছিলেন, এটা আমি একটু ডেকোরেট করতে চাই, মানে একটু ক্যাচি করতে চাই। জি জি জি
ওইখানে আপনাকে পোস্ট করতে হবে ভাই, আপনাদের নেক্সট ক্লাস আছে তো ওইগুলো আরো বুঝতে পারবেন না। আমি তো জাস্ট আপনাদেরকে এখন ওইটা ক্রিয়েট করে ওই ব্লগটা দিয়ে মার্কেটিং এ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো আপনাদের নেক্সট ক্লাস আছে, আরো আপনাদের আর্টিকেল রাইটিং আছে, তখন আপনি বুঝতে পারবেন ওখানে যে পেজগুলো ক্রিয়েট করবেন, আস্তে আস্তে সব বুঝতে পারবেন। জি স্যার। নেক্সট একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে সব দেখতে পাবেন ভাই। যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আশা করি সবাই আমাদের নেক্সট ক্লাসে আবার সবাই জয়েন করবেন। আমাদের ক্লাস শিডিউল 3টা থেকে 5টা এই রমজান মাসের জন্য। পরবর্তীতে আমরা আপনাদের আবার এই টাইমটা চেঞ্জ করব। আপনাদের যে কোনো প্রবলেম আমাকে পার্সোনালি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বারটা সবাই লেখেন 01810 33 90 20। 33 90 20। জি 01810 33 90 20। 01810 আমি ছেড়ে দিছি দেখেন 01810 33 90 20। এই নাম্বারটা আমার যে কোনো প্রবলেম যে কোনো সময় আমাকে আপনারা জানাবেন, ঠিক আছে? স্যার আপনার রিচিং টাইমটা, আই মিন আপনি ফ্রি থাকেন? জি ভাই, কখন ফ্রি থাকবো? জি স্যার। ভাই আমার রাতে ক্লাস আছে, সকালে ক্লাস, সকালে 10টা 10 10:30 থেকে 12:30। এই যে এখন আপনার 3টা থেকে 5টা, আবার রাতে ক্লাস আছে 9টা থেকে 11টা, বুঝছেন? ক্লাস কি প্রতিদিন স্যার? জি প্রত্যেকদিন। এখন নামাজের কারণে আমি এটা সময়টা একটু কম দিচ্ছি আর কি। মূলত এইভাবে আমার ক্লাস চলতেছে। পার্সোনালি যে কোনো সময় যে কোনো মুহূর্তে কল দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? শুধু পরিচয়টা দিবেন। এটা কোনো নির্দিষ্ট না যে আপনি আমাকে এই সময় কল দিবেন। যে কোনো প্রবলেম থাকবে যে কোনো সময় কল দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আর নতুন ভাই যারা আসছেন, আপু যারা আসছেন, আপনারা কি আছেন? বিদায় নিচ্ছেন ইন ফিনিক্স? হ্যালো, জি আপনারা সবাই জি, ইফতারি, স্যার। আমি জানি সবাই ইফতারি নিয়ে ব্যস্ত আছেন এখন। অ্যাকচুয়ালি নট স্যার, জি যার মধ্যে এখনো ক্লাসে আছি। ক্লাসে আছেন? না না, আপুদের তো এক্সট্রা বাসাতে কিছু কাজ থাকে। একটু স্যার আমি আজকে ডিক্লেয়ার দিছি আজকে কিনা ইফতার হবে। আচ্ছা আচ্ছা। কাইম ভাই আপনি যে সুরি আপুর সাথে কন্টাক্ট করেন। জি জি। ঠিক আছে, নামাজের বাকি আর অল্প সময় আছে। এখন বিদায়। আচ্ছা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।